ভাইয়া যদি আমাকে এই অবস্থা দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার ম্যাডাম, আপনার দরজা খুলতে এত দেরি লাগে? আমার তো অন্য জায়গায় ডেলিভারি দিতে যেতে হবে। এই নেন আপনার ডেলিভারি প্রোডাক্ট। কত হয়েছে? ম্যাডাম এটার বিল তো পে করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান তো, এই তুই আমার বোন মোনা না? মুনা? কি 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 বলছেন এসব? আমি কোনো মুনা টোনাকে চিনি না, আপনার ভুল হচ্ছে কোথাও। এই তুই তোর মুখের কাপড়টা সরাতো। না না, আমি কেন মুখ দেখাতে যাব? আমি বাইরে কোনো পরপুরুষকে মুখ দেখাই না। ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি হয়তো বা অন্য কাউকে আমাকে ভাবছেন। আমি মুনা না, আপনার ভুল হচ্ছে। এই এই দাঁড়া দাঁড়া, আমি দেখে নিচ্ছি। মোনা বোন তুই, আর তোর মুখের এই অবস্থা কেন? তুই এখানে থাকিস? ভাইয়া আমি ওই দিন তোমার কথা না শুনে, মা বাবার কথা না শুনে আমি আমি এই কাজটা করে ফেলেছি ভাইয়া। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। পরিবারের কারো কথা শুনলি না, নিজের ইচ্ছায় এই ছেলেকে বিয়ে করে পালিয়ে আসলি। কতবার বারণ করেছি যে এই ছেলে ভালো না, এই ছেলের সাথে যাস নে, তারপরও কি করলি? এই ছেলের হাত ধরে পালিয়ে আসলি। এখন এই তোর ভালোবাসা? ভালোবাসা? ভাইয়া ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আমি তো জাস্ট জালে পড়ে গেছিলাম, ও একটা জাল ফেলেছিল আর আমি সেই জালে পড়েছি ভাইয়া। আর এর জন্য আমি তোমাদেরকে ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, সব কিছু ছেড়ে আমি চলে আসছি। তোকে আমরা কত বুঝিয়েছি, আমাদের কারো কথা শুনিসনি। এই ছেলের হাত ধরে তুই বাসা থেকে বের হয়ে আসছিস। পাড়া প্রতিবেশী ছিছি করছে। তুই জানিস তোর আমরা কত খুঁজছি, কোথাও পাই নাই। বাবা মা কান্না করতে করতে চোখের কোণে ঘা হয়ে গেছে। প্রতিদিন তোর জন্য কাঁদে, কোথাও খুঁজে পাচ্ছিলাম না তোকে। আর আজকে আজকে পেলাম তোকে এই অবস্থায়। তোর মুখের কি অবস্থা? এসব দেখে কোনো ভাই সহ্য করতে পারে? ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া, অনেক বড় ভুল। আর দেখো না, একটা ভুলের কারণে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে একদম। তুই এত কষ্টে আছিস, এত অত্যাচার তুই সহ্য করতেছিস, কেন এগুলো মেনে নিলি? কেন আমাদেরকে জানালি না? ভাইয়া আমি কাকে বলবো বলো? আমি তোমাকে বলবো, মা বাবাকে বলবো, যার জন্য আমি আমি তোমাদেরকে ছেড়ে, পুরো পরিবারকে ছেড়ে আমি চলে আসছি। আর আজকে কি না আমার এই অবস্থা ভাইয়া, আমি কোন মুখে আমি তোমাদের কাছে যাব? কি যে বলবো যে ভাইয়া আমার এখন এই অবস্থা, আমি এত খারাপ অবস্থায় আছি। আচ্ছা তোর কি মনে হয়, তোর এই অবস্থার কথা জানালে আমরা মেনে নিতাম না? বাবা মেনে নিত না? তুই আমাদের একমাত্র বোন, একমাত্র আদরের বোন। তোকে আমি কতটা ভালোবাসি, মা কতটা ভালোবাসে, বাবা কতটা ভালোবাসে, তোর জন্য বাবা কি করে নাই বলতো? তোর এই পরিস্থিতির কথা যদি বাবা একবার জানতে পারতো, বাবা পুরো পৃথিবীর সাথে লড়াই করতো। বাবা সব ভুলে তোকে মেনে নিত, আমরা বোঝাতাম প্রয়োজনে বাবাকে। কিন্তু তুই তো আমাদেরকে জানাসনি, কেন জানালি না বোন বলতো? ভাইয়া তুমি না একটা কথা ঠিকই বলছো, বাবা মারা কখনোই কোনো সন্তানের খারাপ চায় না। সন্তান হাজারো ভুল করলে না, বাবা মা কোনোদিনও তাদের দুয়ার থেকে সন্তানকে ফিরিয়ে দেয় না। এই যে দেখো আমি আমি তোমাদের সাথে কি না করলাম বলো? বাবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে, পরিবারের মান সম্মান নষ্ট করে আমি একটা ছেলের সাথে পালিয়ে আসছি। আমার বাবা কতটা কষ্ট পাইছে, কতটা অসম্মানিত হয়েছে, তুমি কতটা অসম্মানিত হয়েছো। আমি এগুলো কোনো কিছু পরোয়া না করে আমি আমি একটা ছেলের সাথে চলে আসি ভাইয়া। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ভাইয়া। ভাইয়া বিশ্বাস করো, আমি আমি এই জায়গাতে একদম সুখী নাই ভাইয়া, অনেক কষ্টে আছি, অনেক। ওই যে পাপ করেছি ভাইয়া, আল্লাহ পাক না আমাকে পাপের শাস্তি দিচ্ছে, আমি পাপের শাস্তি পাচ্ছি। আরে আরে শাস্তি তুই কেন পাবি? শাস্তি তো পাবে ওই কুলাঙ্গার, ওই জানোয়ার যে প্রতিনিয়ত তোর উপর এরকম অত্যাচার করতেছে। আর তুই কি ভেবেছিস
তোর পাশে কেউ নেই? তোর কেউ নেই এই পৃথিবীতে? তোর কেউ বেঁচে নেই এই পৃথিবীতে? তোর ভাই আছে, বাবা আছে, তোর পরিবার আছে, তোর পরিবারের সবাই তোর পাশে আছে। আসলে হয় কি জানিস, আজকালকার ছেলেমেয়েরা না পরিবারের কথা কখনো শুনতে চায় না। পরিবার যে ভালো চায় সেটা ওরা বোঝেই না। ওরা কি করে, নিজের ইচ্ছায় পরিবারের অমতে গিয়ে বিয়ে করে। তারপর কি হয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তারপর 6 মাস সংসার কোনো রকম করে, সংসারটা করে পরিবারটাকে ধ্বংস করে দেয়, সংসারটাকে ধ্বংস করে যায়, যার যার মতো যে যেখানে পারে চলে যায়। কিন্তু কি হয় অবশেষে, একটা পরিবার নষ্ট হয়, প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট হয়। শোন, তোর হাজবেন্ড যা করছে অনেক বড় অন্যায় করছে, ভুল করছে, ওর শাস্তি হওয়া উচিত। আমি ওর বিরুদ্ধে আইনি মামলা করব, আমি মামলা লড়ব, ওর যথারীতি শাস্তি হবে। আইনের মাধ্যমে আমি ওকে শাস্তি দেব। তুই একটা কাজ কর, তুই এখন আমার সাথে চল, চল আমার সাথে চল। না না ভাইয়া, আমি তোমার সাথে যাব না ভাইয়া, আমি কখনোই তোমার সাথে যাব না। আমি আমি কোন মুখ নিয়ে যাবো? হ্যাঁ, এই মুখ নিয়ে আমি বাড়ির সবার কাছে গিয়ে দাঁড়াবো? না ভাইয়া, আমি আমি কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। প্লিজ প্লিজ, তুই আমাকে জোর করো না ভাইয়া। এই, আর একটা কথা বলবি না। তোর ভাই যা বলছে তাই শুনবি। বাবা মাকে আমি বোঝাবো, তোর কোনো চিন্তা নেই। চল আমার সাথে চল, আয়।